বায়তুল মুকদ্দাসের নির্মাণ সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে অথবা আদম আলাইহিওয়াসালামের কোন সন্তানের মাধ্যমে সম্পন্ন হয়। কাবা গৃহ নির্মাণের ৪০ বছর পরে অতঃপর স্বপ্নাদিষ্ট হয়ে হযরত ইয়াকুব আলাইহিওয়াসালাম তা পুনর্নির্মাণ করেন। তার প্রায় ১০০০ বছর পরে দাউদ আলাইহিওয়াসালাম তার পুনর্নির্মাণ শুরু করেন এবং সুলাইমান আলাইহিওয়াসালাম এর হাতে তা সমাপ্ত হয়। কিন্তু মূল নির্মাণ কাজ শেষ হলেও আনুষঙ্গিক কিছু কাজ তখনও বাকি ছিল। এমন সময় হযরত সুলাইমানের মৃত্যুকাল ঘনিয়ে এলো। এই কাজগুলি অবাধ্যতাপ্রবণ জিনদের উপরে ন্যস্ত ছিল। তারা হযরত সুলাইমানের ভয়ে কাজ করত। তারা তার মৃত্যু সংবাদ জানতে পারলে কাজ ফেলে রেখে পালাত। ফলে নির্মাণ কাজ অসম্পূর্ণ থেকে যেত। তখন সুলাইমান আলাইহিওয়াসালাম আল্লাহর নির্দেশে মৃত্যুর জন্যে প্রস্তুত হয়ে তার কাজ নির্মিত মেহরাবে প্রবেশ করলেন, যাতে বাইরে থেকে ভিতরে সবকিছু দেখা যায়। তিনি বিধানানুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর করে দাঁড়িয়ে গেলেন, যাতে রূহ বেরিয়ে যাবার পরেও লাঠিতে ভর দিয়ে দেহ স্বস্থানে দাঁড়িয়ে থাকে। সেটাই হলো আল্লাহর হুকুমে তার দেহ উক্ত লাঠিতে ভর করে ১ বছর দাঁড়িয়ে থাকল। দেহ পচল না, খসল না বা পড়ে গেল না। জিনেরা ভয় কাছে যায়নি। ফলে তারা হাড়ভাঙ্গা খাটুনি পেটে কাজ শেষ করে ফেলল। এভাবে কাজ সমাপ্ত হলে আল্লাহর হুকুমে কিছু উইপোকার সাহায্যে লাঠি ভেঙে দেওয়া হয় এবং সুলাইমান আলাইহি ওয়াসালামের লাশ মাটিতে পড়ে যায়।